আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জাহিদ ভাইয়া আজকে চলে এসেছি অন্তরীকরণ অনশর্ট ক্লাস নিয়ে। যারা কোনোদিনও অন্তরীকরণ পড়ো নাই তারা তো ভাবতেছো আমি কি ক্লাস করব, আমি তো বেসিকই জানি না, এমসিকিউ কি ক্লাস করব। যারা কোনোদিনও অন্তরীকরণ পড়ো নাই তাদেরকে বলতেছি কোনো চিন্তা করার দরকার নেই। আজকের ক্লাসটা যদি তোমরা দেখো অন্তরীকরণের বস লেভেলের একটা পাবলিক হয়ে যেতে পারবা, ঠিক আছে? আর যাদের আগের থেকে অন্তরীকরণ করা আছে তাদের তো কোনো প্যারাই নাই, তারা আমার সাথে আজকে ক্লাসটা শেষ করো, তারাও দেখবা এমসিকিউতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সো আমি যেহেতু সবার কথা চিন্তা করে ভিডিওটা বানাইছি, তাই প্রথমে ভাবলাম যে সূত্রগুলো একটু আমরা রিভাইজ করে আসি, কারণ অনেক পাপী বান্দা আছে যারা এখনো অন্তরীকরণ ধরে নাই হইতে। বাট ভাই এমসিকিউতে তো কোনো অপশন নাই, এমসিকিউ তো তোমাকে করতেই হবে। তোমাকে ভালো একটা রেজাল্ট করতে গেলে এমসিকিউ তোমার পারা লাগবেই। তাই এমসিকিউ থেকে বাঁচার জন্য হলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর সবার কথা মাথায় চিন্তা রেখেই আমি প্রথমে কিছু সূত্র দেখাবো অন্তরীকরণের। ভয় পাওয়ার দরকার নেই, এত সূত্র দেখে প্যারা নেওয়া লাগবে না, ব্যাপারগুলো ইজি করে দেবো। দেন বেসিক কিছু অন্তরীকরণ আমরা একটু করে তারপরে আমরা এমসিকিউ সলভে চলে যাবো ডাইরেক্ট। মানে 10টা মিনিট তোমাদের কাছ থেকে একটু সময় নেব, হ্যাঁ, আলোচনা করার জন্য। আচ্ছা, মূলত আমরা এখানে প্রথম যে সূত্রটা দেখতে পাচ্ছি ডি বাই ডিএক্স, বা মানে এটাকে ডিডিএক্স বলা হয়, এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করলে কি হয়। এই যে ডি বাই ডিএক্স, এটা আমার অন্তরীকরণ করা হচ্ছে, কাকে অন্তরীকরণ করা হচ্ছে? এক্স টু দি পাওয়ার এন কে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যে n x n minus 1 পাওয়ারে n minus 1। মানে আমি একটা ছোট্ট एग्जांपल দিই, যদি এরকম হয়, যদি তোমাকে বলা হয় x টু দি পাওয়ার 5 কে অন্তরীকরণ করো, এই n এর জায়গায় 5, তাহলে এই x টু দি পাওয়ার 5 কে অন্তরীকরণ করলে কি হবে? আমি একদম একটু বেসিক থেকে দেখানোর চেষ্টা করছি। এই 5 টা সামনে চলে আসবে, x টা থেকে যাবে, এই 5 মাইনাস n মাইনাস 1 মানে কি 5 মাইনাস 1 হবে, তাই তো? 5 মাইনাস 1 মানে 4, ঠিক আছে? একটু বেসিক দেখানোর চেষ্টা করছি, তোমরা বোরিং হয়েও না। লাস্টে মজার মজার অনেক ট্রিক্স দেখাবো, অনেক ম্যাথ দেখাবো। সো আমরা হালকা পাতলা একটু দেখে যাই। x কে অন্তরীকরণ করলে হয় কি 1। আচ্ছা, এইটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে। 1 বাই x কে অন্তরীকরণ করলে হয় মাইনাস 1 বাই x স্কয়ার, এটা মাথায় রাখবো। 1 বাই x কে অন্তরীকরণ করলে হয় মাইনাস 1 বাই x স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এইটা দরকার নাই আপাতত। রুট ওভার x কে অন্তরীকরণ করলে কি হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। যত ম্যাথ করতে যাবা ম্যাক্সিমাম ম্যাথেই এই জিনিসটা তোমাদের লাগবে, কি d বাই dx রুট ওভার x। এইটা তোমাদের কোথাও না সব জায়গায় লাগবেই, ঠিক আছে? এটা কি হবে 1 বাই 2 রুট ওভার x। আর ভালো কথা, লিমিটের কিন্তু আমি আলাদা করে অনশর্ট ক্লাস নিছি, ওইটা আমার চ্যানেলেই আছে, আমাদের অডলজি চ্যানেলেই আছে, তোমরা খুঁজে বের করে নিও, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওইখান থেকে ক্লাসটা করে নিও। আজকের ক্লাসে কিন্তু কোনো লিমিট দেখো না, লিমিট আগের বারটা খুব সুন্দরভাবে শেষ করা আছে। সো ওই ভিডিওটা মাস্ট দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, রুট ওভার x অন্তরীকরণ করলে কি হয় 1 বাই 2 রুট ওভার x, হ্যাঁ? আর কোন ধ্রুবক সংখ্যা, মনে করো ধ্রুবক সংখ্যা মানে কি, যে কোনো সংখ্যা 1 2 3 4 1 কোটি 10 কোটি 5 কোটি 5 6, যে কোনো ধ্রুবক সংখ্যা কনস্ট্যান্ট মনে করো 5 কে তুমি অন্তরীকরণ করলা, তাহলে কি হবে 0 হবে, ঠিক আছে? আচ্ছা ফাইন। এখন a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হবে a টু দি পাওয়ার x ইনটু ln a, ঠিক আছে? e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার mx কে অন্তরীকরণ করলে m টা সামনে চলে আসে আর e টু দি পাওয়ার mx ই থাকে। ln x কে অন্তরীকরণ করলে হবে 1 বাই x, log a ইনটু x কে অন্তরীকরণ করলে হবে 1 বাই x log a ইনটু a, বা এটাকে অনেকে এভাবেও লেখে 1 বাই x ln a। কারণ কি, এই যে log a e এটা সমান, সরি log e সমান সমান লেখা যায় log e সমান সমান লেখা যায় ln, আর এই যে এইটা থেকে যায় ওই এটা থাকবে এখানে ln a। সো ওগুলো আমি পরে দেখাচ্ছি। এবার আমরা একটু আসি ত্রিকোণমিতিক যেসব ফাংশনের অন্তরীকরণ, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের জানাই লাগবে, না অন্তরীকরণ পারবা না। এই যে sin x রে করলে কি হয় cos x, cos x রে করলে কি হয় মাইনাস sin x, tan x রে করলে হয় sec স্কয়ার x, cot x রে করলে হয় মাইনাস cosec স্কয়ার x, sec x রে করলে হয় sec x ইনটু tan x, cosec x রে করলে হয় মাইনাস cosec x ইনটু cot x। এখানে একটা মজার ব্যাপার দেখো, যতগুলো ক আছে ক জাতীয় জিনিসকে অন্তরীকরণ করলে সামনে মাইনাস আসে। এই যে cos x ক জাতীয় জিনিস, সেজন্য সামনে মাইনাস আসছে মাইনাস sin x, cot x ক জাতীয় জিনিস, সেজন্য সামনে মাইনাস আসছে cosec স্কয়ার x, এখানে cosec x
cos জাতীয় জিনিস, সেজন্য সামনে মাইনাস আসছে cosec x into cot x। আশা করি এই কয়টা সূত্র বোঝা গেছে। আমি একটু দ্রুত চলে যাব, এগুলো দরকার নেই। এই যে sin স্কয়ার, এটা দরকার নাই, ওইগুলো আমরা ম্যাথের ভিতরে দেখে নিব, এগুলো দরকার নেই। 22 নম্বরটা দেখো, u into v, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। u into v টা কি? গুণন, দুটো ফাংশন যদি গুণন অবস্থায় থাকে তখন আমাদের কি করতে হয়? uv সূত্র অ্যাপ্লাই করতে হয়, দুটো ফাংশন যদি গুণন অবস্থায় থাকে। মনে করো কথার কথা, এরকম একটা ফাংশন আছে গুণন অবস্থায়, বললো d by dx sin x into e to the power x। এই দুইটা ফাংশন কি আছে? গুণন আকারে আছে, এটা u এটা v। তখন এই uv সূত্রটা সলভ করতে হবে। uv সূত্রটা কি? u কে রেখে v কে অন্তরীকরণ, মানে কি এই ফার্স্ট ফাংশনকে রেখে সেকেন্ড ফাংশনের অন্তরীকরণ, তারপরে যোগ চিহ্ন দিতে হবে, সেকেন্ড ফাংশনকে রেখে ফার্স্ট ফাংশনের অন্তরীকরণ। আচ্ছা, এটা আমি যদি সিম্পলি করি, ব্যাপারটা হলো ফার্স্ট ফাংশন কি? এখানে sin x, এটাকে রাখো sin x, রেখে সেকেন্ড ফাংশনের অন্তরীকরণ করলে কি হয়? e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x প্লাস সেকেন্ড ফাংশনকে রেখে দাও e টু দি পাওয়ার x, sin x কে অন্তরীকরণ করলে কি হবে? cos x। এইটাই, ঠিক আছে? ফার্স্ট ফাংশনকে রেখে সেকেন্ড ফাংশনের অন্তরীকরণ প্লাস সেকেন্ড ফাংশনকে রেখে ফার্স্ট ফাংশনের অন্তরীকরণ, এইটা হলো আমাদের uv সূত্র। আর তারপরে u বাই v সূত্র আছে হরের স্কয়ার দিয়ে, সেকেন্ড, এটা একটু উল্টো, সেকেন্ড ফাংশনকে রেখে মানে হরকে রেখে লবের অন্তরীকরণ মাইনাস লবকে রেখে হরের অন্তরীকরণ। এবার ইনভার্স জাতীয় কিছু ফাংশন আছে, এগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, এগুলো একটু আমরা দেখব। sin ইনভার্স x এর অন্তরীকরণ করলে কি হয়? 1/√1 minus x স্কয়ার। cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয়? -1/1 minus x স্কয়ার। মানে cos এর বেলায় জাস্ট সামনে একটা মাইনাস চলে আসবে, আর সূত্র কিন্তু দুইটাই সেম। sin ইনভার্স cos ইনভার্সের সূত্র দুইটাই কি সেম, জাস্ট cos এর আগে একটা মাইনাস চলে আসবে। ওই যে শিখাইছিলাম, ক থাকলে মাইনাস আসবে আগে। tan ইনভার্স x এর করলে 1/1 plus x স্কয়ার, আর cot হয়ে গেলে কি হয়ে যাবে? সামনে জাস্ট একটা মাইনাস আসবে। sin যা ছিল cos এর ক্ষেত্রে সামনে মাইনাস, tan যা ছিল cot এর ক্ষেত্রে সামনে একটা মাইনাস। এই দুইটা একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো একটু কম আসে, খুব একটা আসে না। আচ্ছা, যাই হোক, আপাতত আমি সূত্র এইগুলোই দেখালাম, ঠিক আছে? এর থেকে বেশি আর সূত্র নিয়ে আলোচনা করছি না, তাইলে আর অনশর্ট ক্লাস থাকবে না, বেসিক অন্তরীকরণের ক্লাস হয়ে যাবে। তোমরা একটু বই খুলে সূত্রগুলো দেখে নিও, প্লাস একটু মুখস্থ করে নিও। মুখস্থ বলতে বুঝে বুঝে একটু মুখস্থ করার ট্রাই করো, ঠিক আছে? তাহলে তোমাদের ম্যাথ করতে একটু ইজি হবে। আচ্ছা, যাই হোক, ফাইন। এখন আমরা ছোট্ট ছোট্ট 2-3টা বেসিক অন্তরীকরণ একটু দেখব, যাতে আমাদের অনশর্ট ক্লাস করতে অসুবিধা না হয়। যদি আগে থেকে নাও পারি, অথবা দেখা যাচ্ছে যে আগে কোর্সও হালকা হালকা মনে আছে, তাদের জন্য বিশেষ করে একটু জাস্ট ঝালাই করে নেব। ছোটখাটো কিছু আমরা অন্তরীকরণ করব, দেন আমরা এমসিকিউতে যাব, ঠিক আছে? মনে করো কথার কথা আমি বানাই দিই একটা ফাংশন। মনে কথার কথা আমি একটা ফাংশনকে অন্তরীকরণ করব d by dx, ঠিক আছে? কোন ফাংশন অন্তরীকরণ করব? আচ্ছা, আমার মন মতো একটা বানাই নিই। আমি করব x to the power 4 plus 5x plus 10, এই ফাংশনটাকে অন্তরীকরণ করব। এগুলো কিন্তু পরীক্ষা আসবে না, আমি জাস্ট তোমাদের একটু রানিং করাচ্ছি। যাদের একেবারেই পারো না, যারা একেবারেই পারো না তাদের জন্য তো মাস্ট, আর যারা হালকা হালকা ভুলে গেছে একটু রিকভার হয়ে যাবে ব্যাপারটা, হ্যাঁ, একটু ঝালাই হয়ে যাবে। ঝালাই না হলে তো এমসিকিউতে যাইতে পারবো না। আচ্ছা, তাহলে এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে কি হবে? এই যে 4টা কি হয়ে যাবে? সামনে চলে আসবে x, এই যে x টু দি পাওয়ার n এর সূত্র পড়লো, হ্যাঁ, x টু দি পাওয়ার n এর সূত্র কি? n, x টু দি পাওয়ার n minus 1। তাহলে এখানে সামনে 4 চলে আসলে x, n minus 1 মানে কি 3, প্লাস এখানে কি আছে? 5x। 5x কে অন্তরীকরণ করলে কি হবে? ভাই বলবো যে ভাই এখানে তো কনস্ট্যান্ট, তাহলে 0 হয়ে যাবে না। সাথে কিন্তু x আছে, শুধু কনস্ট্যান্ট নাই, সাথে কনস্ট্যান্টের সাথে কি আছে? x চলক আছে। x কে অন্তরীকরণ করলে কি হয়? 1 হয়। এই 1টা 5 এর সাথে গুণন হয়ে যাবে, তাহলে কি থাকবে? 5 থাকবে। আশা করি বুঝতে পারছো। আর 10 কি কনস্ট্যান্ট, তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমাদের এটা হলো অন্তরীকরণের রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, ফাইন। আশা করি বুঝতে পারছো। ছোট একটা জাস্ট একটা উদাহরণ দিলাম। আচ্ছা, এবার আমরা একটা জিনিস শিখবো, একটু শিখা লাগবে, কারণ অনেক অন্তরীকরণে অনেক এমসিকিউ করতে গেলে এই জিনিসটা না শিখলে তুমি অন্তরীকরণ বুঝবাই না। সেটা কি? সেটা হলো চেইন রুল। কি রুল? চেইন রুল। এইটা একটু শেখা লাগবে, চেইন রুল, ঠিক আছে? চেইন রুলস। চেইন রুলসটা কি? আসলে অ্যাকচুয়ালি যে এর নাম চেইন রুলস ব্যাপারটা তা না, আমার বোঝানোর জন্য আমি লিখছি চেইন রুলস। আচ্ছা, ব্যাপারটা কি চেইন রুলস? ব্যাপারটা কি? আচ্ছা, চেইন রুলস ব্যাপারটা আমি তোমাদের বোঝাচ্ছি, তার আগে একটা কোশ্চেন লিখি।
ডি বাই ডিএক্স। কাকে অন্তরীকরণ করব আমরা? সাইন cos 2x, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপারটাকে আমাদের অন্তরীকরণ করতে বললো যে sin cos 2x। দেখো তো ভাইয়া, এখানে কিন্তু sin আর cos 2x কিন্তু গুণ আকারে নাই। sin আর cos 2x কিন্তু গুণ আকারে নাই, কারণ কি এখানে দেখো sin এর কি x আছে, তাহলে তুমি এখানে কিন্তু uv অ্যাপ্লাই করতে পারবে না। এই দুটো জিনিস খুবই সেনসিটিভ, বুঝাই ফেলে। এইখানে sin এর কোথাও কিন্তু x নাই। sin এর x কোনটা? তাইলে এই যে sin এর x তাহলে কোনটা? এই যে cos 2x, এই পুরোটাই হলো sin এর x। এই যে cos 2x, এই পুরোটা কি sin এর x, কারণ কি sin এর তো x নাই। যদি sin এর x থাকতো, মনে করো কথার কথা sin x into cos 2x, যদি এমন থাকতো তাইলে কি হতো? এইটা একটা ফাংশন হতো আলাদা, এটা একটা ফাংশন হতো, তখন তুমি uv অ্যাপ্লাই করতে পারতা। কিন্তু এখানে sin এর x নাই, sin এর x টাই হলো cos 2x। সো এখানে তোমাকে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। চেইন রুলটা কেমন? আচ্ছা, এই যে এখন আমরা অন্তরীকরণ করব sin x এর। এই যে এটা sin, এতটুকুকে আমরা x ধরে নিলাম, তাহলে sin x কে অন্তরীকরণ করলে কি হয় ভাইয়া? sin x কে অন্তরীকরণ করলে হয়, আমরা জানি cos x। তাহলে লিখব cos, আমাদের x কি এখানে? cos 2x হলো আমাদের x, হলো cos 2x, সেজন্য আমরা cos 2x লিখলাম। বাট এই যে cos 2x, আমরা x এর পরিবর্তে cos 2x লিখলাম, এটা কি প্রকৃতপক্ষে x? এটা তো প্রকৃতপক্ষে x না, তাহলে এটাকে কি করতে হবে? আবার অন্তরীকরণ করতে হবে। এই জন্যই বলা হচ্ছে চেইন রুল। তাহলে এটা কি প্রকৃতপক্ষে x না, তাহলে ভাই এটাকে কি করতে হবে? আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। যেহেতু তোমরা একটু প্রথম, তাই আমি এখানে d বাই dx আবার লিখে কাকে অন্তরীকরণ করতে হবে? আবার এই cos 2x কে অন্তরীকরণ করতে হবে, cos 2x কে। ঠিক আছে, নেক্সট লাইনে যাই, এখানে cos যেটা আছে লিখে ফেলো, cos 2x। ঠিক আছে, এই cos 2x কে এবার অন্তরীকরণ করতে হবে। ফাইন। আচ্ছা, cos 2x এর cos এর x কোনটা? এখানে 2x টাই হলো cos এর x। ঠিক আছে, তাহলে cos 2 এই যে cos 2x, আমরা এই 2x এর x ধরে নিলাম, তাহলে cos x কে অন্তরীকরণ করলে কি হবে? মাইনাস sin x। cos x কে অন্তরীকরণ করলে হবে মাইনাস sin x। আচ্ছা, ওই মাইনাসটা সামনে আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, যেহেতু মাইনাস দ্বারা গুণ হবে, সামনে লিখে দিলাম। cos x এর অন্তরীকরণ করলে হবে মাইনাস sin x। এখানে x কি? x অ্যাকচুয়ালি 2x। বাট দেখো তো ভাইয়া, এই যে তুমি 2x টা লিখলা, এটা কি প্রকৃতপক্ষে x না? এটা প্রকৃতপক্ষে x না, তাহলে কি করতে হবে? এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত প্রকৃতপক্ষে x হচ্ছে, ততবার তোমাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে d বাই dx 2x। ওকে, ফাইন। আচ্ছা, এইবার তুমি আলটিমেটলি করে ফেলো। এই যে মাইনাস cos 2x sin 2x, এটা কি প্রকৃতপক্ষে x না? এইজন্য 2x কে আবার অন্তরীকরণ করছে। 2x কে অন্তরীকরণ করলে কি হয়? 2 হয়। এটাই হলো অ্যানসার। এটাকে বলা হয় চেইন রুল। যেটা x না প্রকৃতপক্ষে, ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। ওই আবার যদি দেখা যাচ্ছে যে এটা প্রকৃতপক্ষে x না, তাহলে ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এরকম বারংবার অন্তরীকরণ করে আমাদের যখন প্রকৃতপক্ষে x চলে আসবে, তখন আমরা শেষ করে ফেলবো। আশা করি চেইন রুলটা বুঝতে পারছো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, কারণ আমাদের ম্যাথ করতে গেলে এগুলো কাজে লাগবে। ওকে, ঠিক আছে, এবার আমরা এমসিকিউ তে চলে যাব। অনেক সময় নষ্ট করে ফেলছি, এবার আমরা কিসে চলে যাব? ডাইরেক্ট এমসিকিউ তে চলে যাব, এমসিকিউ সলভ করব। দেখো কত সুন্দর করে এমসিকিউ গুলো সলভ হয়ে যায়। এইভাবে যদি এমসিকিউ গুলো সলভ করো, আশা করি তোমাদের পরীক্ষায় যে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, প্রথমেই ভাইয়া একটা বড় মারা খেলাম। কি? 3 টু দি পাওয়ার x এর তো কোনো সূত্র পড়ি নাই ভাইয়া। x টু দি পাওয়ার n এর সূত্র পড়ছি, বাট 3 টু দি পাওয়ার x এটা কোথা থেকে আসলো? আচ্ছা, এটা কোথা থেকে আসলো? আমি একটু যদি ব্যাকআপে যাই, তাহলে আমি তোমাদের দেখাতে পারবো এটা কোথা থেকে এসেছে। এই যে এইটা তুমি x টু দি পাওয়ার n এর সূত্রে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ কি তোমার চলকের পাওয়ারটাই হলো x। তাহলে চলকের পাওয়ারটাই x, এমন কোন সূত্র আছে? এই যে a টু দি পাওয়ার x, এইটা। এই ক্ষেত্রে কোনটা ইউজ হবে? a টু দি পাওয়ার x এর সূত্র কি? a টু দি পাওয়ার x ln a, a টু দি পাওয়ার x ln a। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া, d বাই dx 3 টু দি পাওয়ার x, এটাকে কি ধরে নিতে হবে? a টু দি পাওয়ার x। তাহলে a টু দি পাওয়ার x এর সূত্র তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে কি হবে? a টু দি পাওয়ার x এর সূত্র কি ছিল? a টু দি পাওয়ার x ln a। তাহলে লিখে ফেলো, এখানে a টু দি পাওয়ার x মানে 3 টু দি পাওয়ার x ইনটু ln a। a মানে কি? এখানে
a মানে হলো 3, তাহলে 3 টু দি পাওয়ার x ln 3, তাহলে এই যে d নাম্বার आंसर, এই 3 টু দি পাওয়ার x ln 3 d নাম্বার आंसर, একদম সেকেন্ডের ভিতরে হয়ে গেল, তাই না ভাই? এবার নেক্সট কোশ্চেনে আসি আমরা। নেক্সট কোশ্চেনটা অনেক জোস একটা কোশ্চেন, এটা মুছে ফেলি, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। আশা করি বুঝতে পারছো প্রথমটা, তাই না? নেক্সট কোশ্চেন কি বলেছে, dy dx cos 1/x, ফাইন, অনেক ইজি, dy dx cos 1/x, ভালো কথা ভাই। এই যে 1/x এটাকে আমরা কি ধরে নেব, x ধরে নেব, কারণ কি আমরা cos x এর সূত্র জানি, কিন্তু cos 1/x এর সূত্র তো আমরা জানি না, তাই এই যে 1/x আছে এই জিনিসটাকে আমরা কি ধরে নেব, x ধরে নেব, ঠিক আছে? 1/x জিনিসটাকে আমরা কি ধরে নেব, x ধরে নেব, ফাইন। তো cos x কে অন্তরীকরণ করলে কি হয়, cos x কে অন্তরীকরণ করলে আমরা জানি কি হয়, মাইনাস sin x, মাইনাস sin, এখানে x বলতে কি বোঝাচ্ছি, 1/x, লিখে ফেলো 1/x, বাট 1/x কি প্রকৃতপক্ষে x? প্রকৃতপক্ষে কিন্তু x না, তাহলে 1/x কে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। আমরা বলছিলাম 1/x কে অন্তরীকরণ করলে কি হয়, d/dx 1/x কে অন্তরীকরণ করলে কি হয়, এটা একটু মনে রাখবা, -1/x², -1/x², 1/x কে অন্তরীকরণ করলে হয় -1/x², তাহলে কি করতে হবে, এই যে d/dx, এই 1/x যেহেতু প্রকৃতপক্ষে x না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাই এই 1/x কে অন্তরীকরণ করলে কি হয়, -1/x², তাইলে এই -1/x² টা আমি সামনে নিয়ে আসি, আর ওই মাইনাস এই মাইনাস কেটে যাবে, তাহলে কি হবে, 1/x² sin 1/x, দেখো তো কোথাও আছে কিনা, এই যে 1/x² sin 1/x, তাহলে আমাদের অ্যানসার কত, সি নাম্বারটা হলো আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছো কিভাবে কি হলো, ঠিক আছে? এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আমাদের কিন্তু অঙ্ক খুবই দ্রুত দ্রুত সলভ হয়ে যাচ্ছে, তাই না? পরীক্ষা হলেও এরকম দ্রুত দ্রুত সলভ হবে আশা করি। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, এই অঙ্কটা করলে অনেক কিছু বুঝতে পারবা, অ্যাকচুয়ালি চেইন রুলটা সুন্দরভাবে বুঝতে পারবা। d/dx কি বলা হয়েছে, e টু দি পাওয়ার √2x - 3। আচ্ছা, দেখো তো ভাইয়া এটা কোন সূত্রে পড়ে? ভাইয়া আমি e টু দি পাওয়ার x এর সূত্র জানি, কিন্তু e টু দি পাওয়ার √2x - 3 এই টাইপের কোনো সূত্র জানি না, তাই না ভাইয়া? এই যে পুরোটা আমি x ধরে নেব, তাহলে আমার e টু দি পাওয়ার x হয়ে গেল। e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হয়, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হয়, e টু দি পাওয়ার x হয়, e টু দি পাওয়ার 2x - 3, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হয়। কিন্তু ভাইয়া এই যে এটা তো প্রকৃতপক্ষে x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো, d/dx, এটাকে আবার অন্তরীকরণ করো, e টু দি পাওয়ার 2x - 3, ঠিক আছে? এটাকে আবার অন্তরীকরণ করে ফেলো, ওকে? আচ্ছা ফাইন, তাহলে e টু দি পাওয়ার √2x থাকলো -3, এটাকে যদি অন্তরীকরণ করো তাহলে কি হবে? আচ্ছা, আমি ভাইয়া √2x এর অন্তরীকরণের সূত্র জানি না, কিন্তু √x এর অন্তরীকরণের সূত্র জানি, তাহলে এতটুকুকে আমি x ধরে নিই, এতটুকুকে আমি x ধরে নিই, তাহলে √x এর অন্তরীকরণের সূত্র কি ছিল, 1/2√x, √x এর অন্তরীকরণের সূত্র কি ছিল, 1/2√x, এখানে x কি 2x, এখানে x কি 2x, ঠিক আছে? আচ্ছা ফাইন, বাট এইটা কি প্রকৃতপক্ষে x? দেখো তো, এই যে √x 1/2√x লিখলাম, কিন্তু এটা তো প্রকৃতপক্ষে, আচ্ছা -3 টা অন্তরীকরণ করলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অতটুকু আমি আর লিখলাম না, ফাও -0 লেখার কোনো প্রয়োজন বোধ আমি করতেছি না। আচ্ছা, এবার দেখো তো এটা কি প্রকৃতপক্ষে x? না ভাইয়া, 2x প্রকৃতপক্ষে x না, তাহলে আমার কি করতে হবে, 2x কে আবার অন্তরীকরণ করতে হবে, 2x কে আবার অন্তরীকরণ করতে হবে, d/dx 2x, তাহলে কি হচ্ছে দেখো তো, e টু দি পাওয়ার √2x - 3, ওকে, নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে 2√2x, আর উপরে কি থাকতেছে, 2x এর অন্তরীকরণ করলে কি হয়, 2 হয়। আচ্ছা ফাইন, 2x এর অন্তরীকরণ করলে কি হচ্ছে, 2, তাহলে এই 2 কাটা,
তাহলে আমাদের আলটিমেটলি কি आंसर হচ্ছে e টু দি পাওয়ার 2x - 3 √2x। দেখো তো কোনটার সাথে মিলে, কোনটার সাথে মিলে দেখো তো, e টু দি পাওয়ার এই যে 2x - 3 এই যে c নাম্বারের সাথে মিলে, তাহলে আমাদের आंसर হলো c। आंसर হলো c। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, আশা করি বুঝতে পারছো। এখানে কি হলো, এটা প্রকৃতপক্ষে x না, তাই এটাকে আবার অন্তরীকরণ করলাম, এটাকে √x ধরে নিয়েছিলাম, তাই 1/2 √x হলো। এটা আবার প্রকৃতপক্ষে x না, তাই এই 2x কে আবার অন্তরীকরণ করলাম, করলে 2 হয়। তারপর কাটাকাটি করে দিলে आंसर হয়ে যায়। আশা করি বুঝা গেছে। খুব বেশি কঠিন না কিন্তু ভাই, আস্তে আস্তে সব সলভ হয়ে যাবে। এবার আমরা পরবর্তী যে ম্যাথটা দেখবো সেগুলো হলো ইনভার্স ফাংশনের ম্যাথ, ঠিক আছে? দেখো এখানে sin ইনভার্স 2x এর একটা ম্যাথ আছে, আর ওই পাশে tan ইনভার্স e টু দি পাওয়ার x এর একটা ম্যাথ আছে। ওকে ফাইন, প্যারা নাই, চিল। আচ্ছা, আমরা sin ইনভার্স x এর যে সূত্রটা, মানে sin ইনভার্স x কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি পাওয়া যায় ভাইয়া? 1/√1 - x²। এটা আমরা আগে সূত্রে দেখে আসছি, সো এখন আর দেখাচ্ছি না। তাহলে sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1/√1 - x²। তাহলে এবার যদি আমি বলি sin ইনভার্স 2x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? ওকে ফাইন। আচ্ছা দেখো এইখানে 2x কে আমরা কি ধরে নেব? x ধরে নেব। 2x কে আমরা কি ধরে নেব? x ধরে নেব, ঠিক আছে? তাহলে 2x কে x ধরে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কি হবে দেখো তো, তাহলে কি হয় পরের লাইনে করি, 1/√1 - এখানে x মানে কি 2x তার হোল স্কয়ার। বাট এইখানে 2x কি প্রকৃতপক্ষে x? 2x কি প্রকৃতপক্ষে x না? 2x তো প্রকৃতপক্ষে x না। তাহলে কি করতে হবে? 2x কে আবার অন্তরীকরণ করতে হবে, 2x কে আবার অন্তরীকরণ করতে হবে, সিম্পল ব্যাপার, ঠিক আছে? তাহলে এখানে কি আছে 1/√1 - 2x স্কয়ার করলে কি হয় 4x², আর এখানে 2x কে অন্তরীকরণ করলে কি হয় 2, ঠিক আছে? তাহলে আমাদের आंसर হবে 2/√1 - 4x²। এই যে 2/√1 - 4x², এই নাম্বারটাই আমাদের आंसर। বুঝা গেছে? ফাইন, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো, আর এটা যদি বুঝতে পারো পরেরটাও তোমরা ইজিলি ধরতে পারবা, ঠিক আছে? ওকে, এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ হলো, দেখো tan ইনভার্স x এর সূত্র লাগবে এখানে। tan ইনভার্স x এর সূত্রটা কি ছিল বলো তো? tan ইনভার্স x এর সূত্র এই দেখো, tan ইনভার্স x এর সূত্র ছিল 1/1 + x², 1/1 + x²। এবার করে ফেলি আমরা, ঠিক আছে? তাহলে আমাদের tan ইনভার্স x এর সূত্র কি? tan ইনভার্স x এর সূত্র হলো 1/1 + x²। মানে tan ইনভার্স x কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে আমরা কি পাই? 1/1 + x², ঠিক আছে? বাট এইখানে আছে কি? এইখানে আছে আমাদের, এখানে অন্তরীকরণ করতে বলেছে কি আমাদের tan ইনভার্স a টু দি পাওয়ার x, tan ইনভার্স a টু দি পাওয়ার x। ওকে, আচ্ছা তার মানে কি আমাদের এইখানে এই যে a টু দি পাওয়ার x, এইটাকে আমাদেরকে x ধরে নিতে হবে। এই যে a টু দি পাওয়ার x, এটাকে কি ধরে নিতে হবে? x ধরে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে করে ফেলি আমরা। তাহলে tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় কি 1/1 + x²। এখানে x মানে কি a টু দি পাওয়ার x তার হোল স্কয়ার। ফাইন, ঠিক আছে। এবার এইটা কি প্রকৃতপক্ষে x? এই যে a টু দি পাওয়ার x লিখলা, এটা কি প্রকৃতপক্ষে x না? তাহলে এটাকে কি করতে হবে? আবার অন্তরীকরণ করতে হবে। নাইস, ওকে। এখানে কি হবে 1 + e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার, আর উপরে কি হবে? e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, তাই না? তাহলে আমাদের आंसर কোনটা হচ্ছে দেখো তো ভাইয়ারা, উপরে e টু দি পাওয়ার x আর নিচে 1 + e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার। এই যে এই নাম্বার e টু দি পাওয়ার x 1 + e টু দি পাওয়ার x তার স্কয়ার, এই নাম্বারই তো आंसर, তাই না? যদি এই নাম্বার দাগাও সোজা একটা 0 খাবা, সোজা একটা কি খাবা? গোল্লা খাবা। এই নাম্বার যদি ভুলেও দাগাও সোজা একটা গোল্লা খাবা। আর জানো তোমরা গোল্লা খাও, এইজন্য এই নাম্বারে এই অপশনটা দেওয়া হয়েছে। দেখতে এক হলেও এক কিন্তু না, এটাকে বলা হয় শুভঙ্করের ফাঁকি। ওকে, তুমি এই জিনিসটাকে একটু প্রিসাইজ করো। এই যে e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার মানে কি? e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার মানে কি? এটাকে তুমি কি লিখতে পারো?
এইটাকে তুমি কি লিখতে পারো, এটাকে তুমি লিখতে পারো e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x। তাহলে a e টু দি পাওয়ার x a e টু দি পাওয়ার x কেটে যায়, তাহলে তোমার অ্যানসার থেকে কি 1 ভাগ 1 প্লাস e টু দি পাওয়ার x। তাহলে ধরাটা কোথায় খাবা বুঝতে পারছো? তাহলে অ্যানসার হচ্ছে কি b নাম্বার। আর সবাই ম্যাক্সিমাম দাগাবে এতটুকু করে a নাম্বার দাগায় দেবে। অ্যাকচুয়ালি এখানে e টু দি পাওয়ার x স্কয়ার হোল স্কয়ার নাই, এটা কিন্তু ব্র্যাকেট দেয়া নাই। সো খুব সাবধান, এইসব শুভঙ্করের ফাঁকিগুলো খুব সুন্দরভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? ওকে ফাইন, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার নেক্সট অঙ্কে চলে যাই আমরা। হ্যাঁ, নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা একটু বড় অঙ্ক, তবে আমরা করে ফেলবো, প্যারা নাই। আচ্ছা, এখানে বলা হয়েছে f of x সমান সমান e টু দি পাওয়ার মাইনাস 2x, আর এখানে বলা হয়েছে অন্তরীকরণ করতে হবে f of x ইনটু cos x। তার মানে কি e টু দি পাওয়ার x ইনটু cos x কে অন্তরীকরণ করতে হবে। সোজা বাংলা কথায় আমাদের অন্তরীকরণ করতে হবে কি e টু দি পাওয়ার মাইনাস 2x ইনটু cos x, এই দুইটা ফাংশনকে অন্তরীকরণ করতে হবে। এখন আমরা কি জানি এখানে কয়টা ফাংশন আছে? এখানে দুইটা ফাংশন আছে। তাহলে এইটাকে আমরা বলতে পারি u, এইটাকে বলতে পারি আমরা v। তাহলে u v সূত্র অ্যাপ্লাই করতে হবে। u v সূত্রটা কি ছিল? u কে রেখে v কে অন্তরীকরণ প্লাস v কে রেখে u কে অন্তরীকরণ। হ্যাঁ, আচ্ছা, ওই u v মেথডটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। ফাইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা করে ফেলি u v মেথডটা অ্যাপ্লাই। তাহলে কি করব আমরা? এখানে u কে রেখে v কে অন্তরীকরণ, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 2x কে রাখলাম, রেখে কি কাকে অন্তরীকরণ করব? cos কে অন্তরীকরণ করব। cos কে অন্তরীকরণ করলে কি হয়? cos কে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস sin x। তাহলে এখানে লিখলাম sin x, এখানে লিখলাম sin x। তাহলে এই মাইনাসটা আমি সামনে দিয়ে দিলাম, মাইনাসটা কই দিয়ে দিলাম? সামনে দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো। cos এর অন্তরীকরণ করলে কি হয়? আমি অন্তরীকরণ চিহ্ন দিচ্ছি না, ডাইরেক্ট করে দিচ্ছি। আশা করি এতক্ষণে তোমরা একটু এক্সপার্ট হয়ে গেছো, তাই একটু শর্টে করছি। e টু দি পাওয়ার মাইনাস 2x কে রেখে দিলাম, cos কে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস sin x। এই যে sin x লিখলাম, এই হলো মাইনাস প্লাস। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন তো একটু এক্সপার্ট হইছো না? কি রে, কালি করে না কেন এটা? কিন্তু ওকে, এই তো সুন্দর। তাহলে এবার কি করলাম? প্লাস দিলাম। এবার কি করব আমরা? cos x কে রেখে e টু দি পাওয়ার 2 মাইনাস 2x কে অন্তরীকরণ করব, তাই না? তাহলে cos x কে রাখলাম, মানে v কে রাখলাম cos x। কাকে অন্তরীকরণ করব? e টু দি পাওয়ার মাইনাস 2x কে অন্তরীকরণ করব, e টু দি পাওয়ার মাইনাস 2x। আচ্ছা, e টু দি পাওয়ার মাইনাস 2x কে অন্তরীকরণ করলে কি হয়? আচ্ছা, আমরা কি জানি? e টু দি পাওয়ার mx কে অন্তরীকরণ করলে m e টু দি পাওয়ার mx থাকে, সেম অ্যাজ e টু দি পাওয়ার মাইনাস 2x। এই যে মাইনাস 2, এটাকে তুমি ধরে নাও m, আর x তো xই, x তো xই। তাহলে সামনে যদি m আগায় চলে আসে, তাহলে সামনে কি হয়ে যাবে? মাইনাস 2, মাইনাস 2 চলে আসবে। তাহলে এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 চলে আসলো। ফাইন, e টু দি পাওয়ার মাইনাস 2x উপরে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এখন তোমরা যদি এখান থেকে e টু দি পাওয়ার দেখো মাইনাস 2x কিন্তু কমন যায়, e টু দি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2x যদি কমন নাও, তাহলে দেখো তো কি হয়? এখানে থাকে কি? sin x, আর এই যে মাইনাস কমন আছে, তাই ভিতরে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এটা কি? cos x। শেষ। ও সরি, এখানে একটা 2 আছে, এই 2টা ভিতরে ঢুকাই দাও। শেষ হয়ে গেল। দেখো তো কোনটার সাথে অ্যানসার মেলে, কোনটার সাথে মেলে? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2x, মাইনাস 2x সব কয়টাই আছে, ভিতরে হলো sin x প্লাস 2 cos x। তাহলে এই যে আমাদের বি নাম্বারটার সাথে আমাদের অ্যানসারটা মিলে যাচ্ছে, বি নাম্বারের সাথে আমাদের অ্যানসার মিলে যাচ্ছে। তাহলে আমাদের অ্যানসার হলো বি। আশা করি বুঝতে পারছো কিভাবে আমি অঙ্কটা সলভ করলাম। এবার নেক্সট 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 এটা একটা সুন্দর মজার একটা অঙ্ক, একটু টেকনিক্যালি হ্যান্ডেল করলে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। একটু টেকনিক্যালি হ্যান্ডেল করলে অঙ্কটা ইজি হয়ে যাবে। ভিডিও দেখিস হচ্ছে কিনা, ভিডিওর দিকে একটু খেয়াল রাখিস, ঠিক আছে? একটু টেকনিক্যালি হ্যান্ডেল করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস নিতে নিতে একবার স্টোরেজ ফুল আপ হয়ে গেছে, ক্লাস বন্ধ হয়ে গেছে, এই জন্য বারবার অ্যালার্ট করে দিচ্ছি। নাহলে আমি এক থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করি, নাহলে বারবার টেক নেওয়া লাগে, মাঝখানে একবার কেটে গেছে। ওকে ফাইন, আমরা কথা না বলে ক্লাসে চলে যাই। ক্লাসে চলে যাই। দেখো এইটা একটু টেকনিক্যালি আমাদের হ্যান্ডেল করতে হবে অঙ্কটা। এখানে বলা হয়েছে কি e টু দি পাওয়ার xy প্লাস 3 ইকুয়ালস টু 2 হলে dy বাই dx কি হবে?
আচ্ছা এখানে প্যারাটা কি ভাই, একটু টেকনিক্যালি হ্যান্ডেল কেন করতে বললাম এই জায়গায়, অ্যাকচুয়ালি প্যারাটা কি? প্যারাটা হলো তুমি যে এটাকে e টু দি পাওয়ার x হিসেবে গণ্য করবা, এর ভিতরে তো y চলে আসছে, এর ভিতরে তো y আর একটা চলক চলে এসেছে, ইন্ডিপেন্ডেন্ট একটা চলক চলে আসছে। সো তুমি এটাকে e টু দি পাওয়ার x হিসেবে গণ্য করতে পারবা না, করলেও অনেক ঝামেলা পোহাই তোমাকে করতে হবে। তাইলে ভাই এই টাইপের ম্যাথের ইজিয়েস্ট সমাধানটা কি? এই টাইপের ম্যাথের ইজিয়েস্ট সমাধান হলো উভয় পক্ষকে লন দ্বারা গুণ করে দেওয়া, উভয় পক্ষকে লন দ্বারা গুণ করে দাও। তাহলে উভয় পক্ষকে লন দ্বারা গুণ করে দাও, xy + 3 = ln 2। ওকে নাইস, উভয় পক্ষকে কি করলাম আমি লন দ্বারা গুণ করে দিলাম। এখন ভাইয়া তুমি কি জানো ln e এর মান কত? তুমি কি জানো ln e এর মান কত? তুমি যদি না জেনে থাকো আজকে জেনে নাও, ln e এর মান হলো 1। তাইলে তুমি এতটুকু বরাবর লিখতে পারো 1। তাহলে এতটুকু বরাবর যদি 1 লেখো, নেক্সট লাইনে আমি লিখতে পারি না xy, 1 এর তো কোনো ভ্যালু নাই, 1 তো 1ই, xy + 3 = ln 2। আচ্ছা এইবার এটাকে আমরা লিখতে পারি xy + 3 - ln 2, অথবা ln 2 এর যে ভ্যালুটা হয় ক্যালকুলেটরে, তোমাদের তো ক্যালকুলেটরে না, ln 2 এর ভ্যালুটাও লিখতে পারো, এটা তোমাদের নিজেদের ব্যাপার। চাইলে তুমি ln 2 এর কি করতে পারো, ভ্যালুও লিখতে পারো। ln 2 এর ভ্যালু 0.69, ln 2 এর ভ্যালু 0.69, আমি ln 2 ই লিখলাম, সমস্যা নেই, তোমরা ln 2 এর ভ্যালু লিখতে পারো। তাহলে দেখো তো একটা তুমি সমীকরণ পেয়ে গেলা যেখানে xy যুক্ত পদ আছে, তার মানে কি এটা একটা অব্যক্ত ফাংশন। এবার তুমি এটাকে অন্তরীকরণ করে দাও, এবার তুমি এটাকে অন্তরীকরণ করে দিলে তোমার অ্যান্সার বেড়ে যাবে। আচ্ছা নরমাল যেসব সমীকরণ, তার থেকে এই টাইপের সমীকরণগুলো অন্তরীকরণ করা একটু ঝামেলা আছে, মানে আমি একটুখানি অন্যদিকে আমি নিয়ে যাচ্ছি, এইটুকু একটু খেয়াল করো, তোমাদের অনেক অনেক অঙ্কে তোমাদের কাজে লাগবে, সিকিউতেও কাজে লাগবে, অনেক এমসিকিউতেও কাজে লাগবে এই জিনিসটা, ঠিক আছে? মনে করো নরমাল একটা সমীকরণ কি d/dx, মনে করো x² + 5x + 5, হ্যাঁ, তাহলে এটাকে বললে কি হয় 2x + 5, তাই না? কিন্তু যদি তোমার xy যুক্ত পদ থাকে, কিংবা x² আছে সমীকরণের মধ্যে y² আছে, xy যুক্ত পদ আছে, এগুলোকে বলা হয় অব্যক্ত ফাংশন। এগুলো কিন্তু dy dx করা যায়, নরমাল সিস্টেমে যায়, কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। তোমার dy dx এক সাইডে নিয়ে আসতে হয়, একটু ঝামেলা আছে এই অব্যক্ত ফাংশনগুলো, dy তোমার প্লাস থেকে মাইনাসে নিয়ে আসতে হয়, কনভার্ট করতে হয়, ভাগ করতে হয়, অনেক ঝামেলা আছে। সো এই অব্যক্ত টাইপের ফাংশন, বড় বড় ফাংশন গুলো তুমি যদি সলিউশন করতে চাও ইজিলি, তাহলে তোমাকে আমি একটা রুল শিখিয়ে দিচ্ছি, এই রুলটা তুমি সলিউশন করতে পারো, এই রুলসে তুমি সলিউশন করতে পারো। কোন ফাংশনগুলো অব্যক্ত ফাংশন, অব্যক্ত যেখানে x y উভয় জাতীয় ফাংশন আছে, উভয় জাতীয় পদ আছে, সেগুলো তুমি কি করতে পারো, অব্যক্ত ফাংশন কিভাবে করতে পারো, dy/dx লিখে ইকুয়ালসটাকে একটা মাইনাস দিয়ে দিবা, লিখবা f of x আর এখানে লিখো f of y। আচ্ছা f of x বলতে আমি বোঝাচ্ছি এইখানে x বাদে সবাই চলক, x বাদে সবাই চলক, আর এখানে f of y দ্বারা বোঝাচ্ছে y বাদে সবাই চলক, মানে যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা যেটা বোঝায় অ্যাকচুয়ালি ওইটা, মানে এখানে x বাদে সবাইকে তুমি চলক হিসেবে গণ্য করবা। মনে যদি করো এখানে y আছে, তাহলে y এর একটা চলক হিসেবে গণ্য করবা, চলক ধ্রুবক, সরি আমি চলক বলছি কেন, এটা হবে ধ্রুবক, তাহলে এটা কি হবে ধ্রুবক, তাহলে x বাদে সবাই ধ্রুবক, ঠিক আছে, y বাদে সবাই ধ্রুবক, মানে x বাদে অন্য কোন চলক যদি এর ভিতরে উপস্থিত থাকে তাহলে ওটা ধ্রুব সংখ্যার সাথে গণ্য করতে হবে। মানে তোমার এখানে দেখা যাচ্ছে x যদি একটা y ফাংশন আছে, তাহলে কি হবে dy/dx হয়ে যেত না, এইখানে ধ্রুব সংখ্যা হিসেবে গণ্য করতে হবে। তার মানে কি 5 থাকলে কি হতো 0 হতো, 6 থাকলে কি হতো 0 হতো, তেমনি এখানে যদি y থাকে তাহলে 0 হবে, যদি এরকম থাকে 5y থাকে তাইলে কি হবে, তাইলে কিন্তু আবার 5yx আছে, তখন কি হয়ে যাবে, এই 5y টা থেকে যাবে, ঠিক আছে, কারণ কি এটাও যেরকম ধ্রুবক এটাও ধ্রুবক, এই x চলকের সাথে আছে বিদায়। আচ্ছা যাই হোক আমি একটা প্র্যাকটিস করে দেখাই দিই, তাহলে বুঝতে পারবা আশা করি। আচ্ছা এই সাইডটি দেখা যায়, এতটুকু দেখা যায়, ওকে, তোরে দেখা যায় না, আচ্ছা আমার দেখা যাওয়ার দরকার নেই। মনে করো একটা তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি, হয়তো একটু কনফিউশন পড়ে যাচ্ছ কিংবা কঠিন লাগতেছে, তোমাদের একটু ক্লিয়ার করে দিতে পারতে। ব্যাপারটা হচ্ছে মনে করো এখানে ধরলাম x² + xy +
5y স্কয়ার প্লাস 5 ইকুয়ালস টু 0। এই যে অব্যক্ত ফাংশন, এখানে x স্কয়ার আছে, y স্কয়ার আছে, xy আছে, 0 আছে, ঠিক আছে? তাহলে এটা কি একটা অব্যক্ত ফাংশন? তাহলে তুমি এটাকে অন্তরীকরণ করবে কিভাবে? এভাবে ডাইরেক্ট শর্টকাট মেরে দিবা, dy বাই dx ইকুয়ালস টু মাইনাস, উপরে কি হবে, x বাদে সবাই ধ্রুবক, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, x বাদে সবাই ধ্রুবক, তাহলে এই x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করো, তাহলে কি হবে 2x প্লাস, আচ্ছা এখানে কি আছে, xy আছে, এখানে কি আছে, xy আছে, তাহলে y টাকে আমি কি ধরে নেব, ধ্রুবক, কারণ x বাদে সবাই ধ্রুবক। তাহলে নরমালি যদি 5x থাকতো তাহলে অন্তরীকরণ করলে আমি কি পেতাম, 5 পেতাম, কারণ কি 5 ধ্রুবক। তাহলে এইখানে xy আছে, তাহলে আমি অন্তরীকরণ করলে পাবো y, জাস্ট y টা পাবো, x এর অন্তরীকরণ করলে 1 হয়ে যাবে, তাই না? আচ্ছা ফাইন। আচ্ছা এইখানে আসো 5y স্কয়ার, তাহলে এই জায়গায় কি হবে, এই জায়গায় 0 হয়ে যাবে, কারণ 5 ও ধ্রুবক y ও ধ্রুবক আমার কাছে, আর এখানে 5 করলে কি হবে, এখানেও 0 হবে, কারণ কি 5 এখানে তো এমনিও ধ্রুবক অমনিও ধ্রুবক। আচ্ছা নিচে কি হবে, নিচে হলো y বাদে সবাই ধ্রুবক, তাহলে x এর ফাংশনটা অন্তরীকরণ করলে কি হবে, 0 হয়ে যাবে। xy এর অন্তরীকরণ করলে কি হবে, যেহেতু আমি y এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে আমার এখানে x থেকে যাবে, y এর সাপেক্ষে অন্তরীকরণ করছি তাই এখানে আমার x থেকে যাবে, আর এখানে আমি যেহেতু y এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে আমার কি হবে, y এই যে 2 টার সামনে চলে আসলে 5 দুগুণী 10 হয়ে যাবে, 10 y থেকে যাবে, ঠিক আছে? আর ধ্রুবক সংখ্যা তো ধ্রুবকই, তাহলে আমাদের অন্তরীকরণের রেজাল্ট হলো এটা। সেম অ্যাজ এটাও আমরা কি করব, সেম অ্যাজ এটাও আমরা অব্যক্ত ফাংশনের সূত্র দিয়ে অন্তরীকরণ করব, ঠিক আছে? তাহলে করে ফেলি আমরা dx dy বাই dx ইকুয়ালস টু মাইনাস, x এর সাপেক্ষে প্রথমে অন্তরীকরণ, x বাদে সবাই কি, x বাদে এখানে কি হবে, সবাই ধ্রুবক হবে। তাহলে দেখো এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি থাকে, এই যে xy, তার মানে এখানে থাকে y, এখানে থাকে কি y, কারণ কি মনে করো এটা তুমি কল্পনা করো 5x এর সাথে, সেম অ্যাজ y, এখানে অন্তরীকরণ করলে হতো 5, আর এখানে xy অন্তরীকরণ করলে হবে y, কারণ কি y একটা এখানে ধ্রুবক, x বাদে সবাই ধ্রুবক, 3 এর সাথে অন্তরীকরণ করলে 0, ln 2 0, ঠিক আছে? এগুলো তো ধ্রুবক সবই, সো এগুলো 0 হয়ে যাবে। নিচে হবে কি y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে, এখানে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে এখানে x, তাহলে আমাদের आंसर হবে কি -y/x, -y/x, এই যে এই নাম্বার आंसर। একটু হয়তো বা নতুন টার্ম হলে একটু বুঝতে অসুবিধা হইছে, তারপর আরেকবার একটু মাথা ঠান্ডা করে ভিডিওটা রিমাইন্ড করে দেখো, আশা করি বুঝতে পারবা, কারণ এই জিনিসটা তুমি যদি পারো তাহলে তুমি অনেক জায়গায় কাজে লাগাইতে পারবা, অনেক মানে বড় বড় অঙ্ক তোমার শর্টলি করতে পারবা, ঠিক আছে? প্যারা কম লাগবে, আই থিংক বুঝতে পারছো। আচ্ছা এবার পরের অঙ্কটা আমাদের করাই লাগবে না, কি y e to the power x, y এর 4 বার অন্তরীকরণ করতে বলছে, তাহলে e to the power x এর একবার অন্তরীকরণ করলে e to the power x, আবার অন্তরীকরণ করলে e to the power x, আবার অন্তরীকরণ করলে e to the power x, কোটি বার অন্তরীকরণ করলে e to the power x হবে, তাহলে आंसर হবে e to the power x c। আচ্ছা এবার আমরা চলে আসলাম ঢালের অঙ্কে, এবার আমরা কোথায় চলে আসলাম, ঢালের অঙ্কে। আমি সব ধরনের অঙ্কই মোটামুটি রাখার চেষ্টা করছি, যাতে তোমাদের এই ক্লাসটা করলে মোটামুটি সবকিছুই কভার হয়, ঠিক আছে? একটা ক্লাসের ভিতরে যতটুকু কভার করা সম্ভব আমি পুরোটাই করার চেষ্টা করছি, আর লিমিটেড ভিডিও কিন্তু আগেই করা আছে, লিমিটেড ভিডিও আগেই করা আছে, ওইটা দেখে আসো তোমরা। আচ্ছা আমাদের ঢাল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, ঢাল বলতে অ্যাকচুয়ালি বোঝায় dy/dx, মানে এই যে অন্তরীকরণ আমরা করি এটাই হলো ঢাল নির্ণয়, এটাই ঢাল নির্ণয়, কোনো একটা সমীকরণ দিল ওইটা dy/dx নির্ণয় করে ওই বিন্দুগুলো বসাই দিল, এটা ঢাল নির্ণয় হয়ে যায়, ঠিক আছে? সো দেখো এখানে আমাদের বলা হয়েছে y = 1x³ বক্ররেখার -1 বিন্দুতে স্পর্শকের ঢাল কত। আচ্ছা আগে এই যে y = 1/x³ যে সমীকরণটা দিয়েছে এটা কি করতে হবে, আগে অন্তরীকরণ করতে হবে, dy/dx এর মান নির্ণয় করে দেন ওই বিন্দুতে সিদ্ধ করলে आंसर হয়ে যাবে। আচ্ছা এটা আমরা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করব। 1/x³ এটা যদি সূত্র মনে না থাকে, ইন কেস এটা সূত্র মনে না থাকারই সম্ভাবনা বেশি, তখন তোমাকে কি করতে হবে, u/v আকারে করতে হবে, which is very মানে বিগ, অনেক বড় একটা বিগ ডিল হয়ে যায়। সো এটা আমরা একটু ইজিলি স্মার্টলি করতে পারি। কিভাবে করতে পারি ভাইয়া, দেখো তো এই যে y = আমি এটাকে কিন্তু এইভাবে লিখতে পারি, x ইনভার্স কিউব 1/x³ এর আমি কিন্তু ইচ্ছা করলে x ইনভার্স কিউব
ভাবে লিখতে পারি, দেন আমি ইজিলি x টু দি পাওয়ার n এর সূত্র ফেলে দিতে পারি। সো তাহলে আমার u বাই v এর যে সূত্র, অত বড় সূত্রের হ্যাসেলটা করা লাগতেছে না, একটু টেকনিক্যালি ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারলে অনেক ইজিলি সবকিছু সলভ করা যায়। ঠিক আছে, তাহলে এখানে আমার n হলো কি -3, তাহলে তুমি যদি এটাকে অন্তরীকরণ করো dy বাই dx, তাহলে কি হবে, সামনে চলে আসবে -3 x টু দি পাওয়ার, এই যে -3 -1, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে -3 x টু দি পাওয়ার -4, ইজিলি সলভ হয়ে গেল। নালে u বাই v দে করতে গেলে অনেক হ্যাসেল ক্রিয়েট করা লাগতো। ঠিক আছে, দেন দেখো তোমাকে বলা হয়েছে -1, বিন্দু দিয়ে যায়, তাহলে এখানে x এর মান কত, -1, তাহলে -1 দিয়ে তুমি যদি সিদ্ধ করে দাও অ্যানসার হয়ে যাবে -3 ইনটু -1 টু দি পাওয়ার -4, এটা ক্যালকুলেটরে করে দেখবা -3 হয় অ্যানসার। অ্যানসার এ, মানে ক নাম্বার অ্যানসারটাই হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে আমরা কিন্তু চাইলে এটা u বাই v দ্বারা করতে পারতাম, কিংবা সূত্রটা মুখস্থ রাখতে পারতাম। আমি নতুন কোনো সূত্র মুখস্থ রাখালাম না, x টু দি পাওয়ার n দ্বারাই করাই দিলাম। জাস্ট এই যে 1 বাই x কিউব, মানে এতটুকু তোমার জানা লাগবে, 1 বাই x কিউবটা আমি x ইনভার্স কিউব লিখতে পারি। ঠিক আছে, তাহলে তোমার কিন্তু জীবনটা সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? জীবন অনেক রঙিন হয়ে যাচ্ছে, ঝামেলার জীবন শেষ। ওকে ফাইন, নেক্সট রাউন্ডে চলে যাই আমরা। নেক্সট সেম আর একটা অঙ্ক, দেখো একটা ফাংশন দিয়েছে x স্কয়ার মাইনাস x মাইনাস 2 বক্ররেখার 2, -1 বিন্দুতে স্পর্শকের ঢাল কোনটি, তাই না? তাহলে আগে তোমার যেই সমীকরণটা দিয়েছে ওইটাকে আগে অন্তরীকরণ করতে হবে, তাই তো? x স্কয়ার মাইনাস x মাইনাস 2, এইটাকে অন্তরীকরণ করলে কি হয়, 2x মাইনাস x অন্তরীকরণ করলে হয় 1, 2 এর অন্তরীকরণ করলে হয়ে যায় 0। সো এবার x এর ভ্যালু কত, আমরা এখানে 2, x এর ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দাও, 2 * 2 - 1, তার মানে আলটিমেটলি অ্যানসার 3। তোমার বি নাম্বার অ্যানসার, মানে খ নাম্বার অ্যানসারটাই তোমার এখানে অ্যানসার হবে। একদম ইজি, একদম চুটকির মাধ্যমে হয়ে যাবে, 20-30 সেকেন্ডও লাগবে না, সময় চোখের দেখাতেই হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে ভাই আমাদের কিন্তু ঢাল নির্ণয় শেষ। ঢাল নির্ণয় কিন্তু এই টাইপের এমসিকিউ গুলোই বারংবার আসে, তাই না? আচ্ছা ঠিক আছে, ফাইন। এবার আমরা আরেকটা অঙ্ক চলে যাই। দেখো আমাদের যে কোশ্চেনটা কি বলা হয়েছে, log a to x, ঠিক আছে, এটাকে অন্তরীকরণ করতে হবে। আচ্ছা এখানে ln ও থাকতে পারতো, ঠিক আছে, ln থাকলে, ln বলতে এখানে log e বোঝায়, log e মানে ln, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, dy dx log a to x, তাই তো? এই ক্ষেত্রে এটাকে অন্তরীকরণ করলে কি হয়, 1/x 1/x ln a, ঠিক আছে। তাহলে এইখানে আগে তোমাদের সূত্রটা একবার দেখাই দিয়ে আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, নাহলে মাথার উপর দিয়ে চলে যাবে। সূত্রটা কোথায়, সূত্রটা কই 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 কই, log এর সূত্রটা এই যে কি আছে, সূত্রটা দেখো, dy dx log a x, এখানে কি আছে, dy dx log a x, আমাদের এখানে x হলো 2x, ঠিক আছে। তাহলে কি হবে, 1/x log a e, 1/x log a e, তাহলে এখানে 1/x, এখানে x টা কি 2x log a e। এখন এটা কি প্রকৃতপক্ষে x, এটা তো প্রকৃতপক্ষে x না, তাহলে x কে আবার তুমি যদি অন্তরীকরণ করো, 2x কে যদি আবার অন্তরীকরণ করো, তাহলে হবে কি 2, তাহলে a2 আর a2 কাটা যাবে, তাহলে আলটিমেট অ্যানসার থাকবে log a e ভাগ x, log a e ভাগ x। আচ্ছা দেখি আমরা একটু খুঁজে দেখি আমাদের অ্যানসারটা হইছে কিনা, এই যে log a e ভাগ x, এই যে সি নাম্বার অ্যানসারটি, সি নাম্বার অ্যানসার, হ্যাঁ আমাদের অ্যানসার হবে সি। ওকে ফাইন, এবার নেক্সট অঙ্কে আমরা চলে যাই। নেক্সট যে টাইপটা, আচ্ছা এটা আমাদের লাস্ট টাইপ, ঠিক আছে, এটা আমাদের লাস্ট টাইপ, এটা আমাদের লাস্ট টাইপ, এটা করলে আমাদের শেষ হয়ে যাবে। এই টাইপটা আগে একটু বুঝাইনি, মনে করো তোমার একটা ফাংশন আছে f of x, একটা ফাংশন আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই টাইপের একটা কি আছে ফাংশন আছে। এখন এই যে ফাংশন, এই ফাংশনের তোমার চাচ্ছে চরম মান, চরম অথবা সর্বোচ্চ মান, একই কথা, চরম বা সর্বোচ্চ একই কথা, সর্বোচ্চ মান, চরম মান বা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, যেটাই চাক, চরম মানেই সর্বোচ্চ বা সর্বনিম্ন, সর্বোচ্চ মান চাক বা সর্বনিম্ন মান চাই, সূত্র একটাই, সর্বনিম্ন, সূত্র কিন্তু একটাই, সর্বোচ্চ মান চাক বা সর্বনিম্ন মান চাক, সূত্র তোমার একটাই। কি সূত্র? সূত্রটা হলো
সূত্রটা হলো তোমার সি মাইনাস সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান সমান সমান সি মাইনাস, লিখে নাও সূত্রটা, সি মাইনাস বি স্কয়ার ভাগ 4a, সি মাইনাস বি স্কয়ার ভাগ 4a। আচ্ছা, এখন এই জায়গায় সি কি? সি হলো কনস্ট্যান্ট নাম্বার, বিটা কি? এক্স এর সহগ, এটা কি? এক্স স্কয়ার এর সহগ, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে আমাদের এখানে সমীকরণটা কি দিয়ে আছে? f of x equals to x square minus x, ফাইন। আচ্ছা, তাহলে আমাদের এখানে a কি? আসলে a হলো x স্কয়ার এর সহগ, a হলো x স্কয়ার এর সহগ, তাহলে x স্কয়ার এর সহগ এখানে কি? 1, তাহলে a সমান সমান আমরা 1 লিখলাম। b কি? b হলো x এর সহগ, তাহলে এখানে b x এর সহগ কি? আমাদের এখানে যেহেতু মাইনাস আছে, সূত্রে আমাদের ছিল প্লাস, তাহলে আমাদের এখানে হবে -1। b আমাদের কি? এখানে সামনে মাইনাস আছে তাই -1। c কি আমাদের এখানে? c এখানে কিছু নাই, কোনো কনস্ট্যান্ট নেই, তাহলে আমাদের c হলো 0। তাহলে এবার তোমার চেয়েছে কি? তোমার চেয়েছে হলো চরম মান, তাহলে চরম মান equals to c minus b স্কয়ার ভাগ 4a। তো এখন এখানে c হলো 0 মাইনাস b কি? b হলো -1 তার হোল স্কয়ার, নিচে 4 ইনটু a হলো 1, তাহলে কত হয়? উপরে হলো 1 হয়, নিচে 4 হয়, সামনে একটা মাইনাস, -1/4। ক নাম্বারটাই হলো অ্যানসার, ক নাম্বারটাই অ্যানসার। আশা করি বুঝতে পারছো। এবার সেম টাইপের আমরা আরেকটা ম্যাথ সলভ করি, সেম টাইপের আমরা আরেকটা ম্যাথ সলভ করলে আমাদের আজকের লেকচারটা শেষ হয়ে যাবে। ওকে, একই আনফরচুনেটলি দুটো কোশ্চেনই একই চলে আসছে ভুল করে। আচ্ছা ঠিক আছে, তার মানে এই যে এই টাইপের যত ম্যাথ আছে এই সূত্র দিয়ে করলে কিন্তু সলভ হয়ে যাবে। আজকের ভিডিও তোমাদের এই পর্যন্তই ছিল। প্রথম ক্লাসে আমি লিমিটের যত পরিমাণে শর্টকাট আছে সব শর্টকাট দিয়ে দিছি, প্রচুর শর্টকাট দিছি লিমিটের, ওই ক্লাসটা তোমরা করে ফেলো। আর আজকে অন্তরীকরণের যত এমসিকিউ ছিল ওইগুলো সলভ করে দিছি। সো এই দুইটা ক্লাস যদি তোমরা ভালো করে করো, অন্তরীকরণ থেকে যে 4টা থেকে 5টা এমসিকিউ আসে, 4টা থেকে যে 5টা এমসিকিউ আসে, ইনশাআল্লাহ তোমরা সব কয়টাই অ্যানসার করতে পারবা খুব অল্প সময়ের ভিতরে। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দিও।